প্রথম দর্শনের দিন হইতে ঠাকুর নরেন্দ্রনাথকে কতদূর নিকট আত্মীয় জ্ঞান করিয়াছিলেন এবং কিরূপ তন্ময়ভাবে ভালোবাসিয়াছিলেন তাহার আভাস প্রদান করা এক প্রকার সাধ্যাতীত। নিষ্কারণে একজন অপরজনকে যে এত দূর ভালোবাসিতে পারে ইহা আমাদিগের ইতঃপূর্বে জ্ঞান ছিল না। কালে সংসারে এমন দিন আসিবে যখন মানবের মধ্যে ঈশ্বর প্রকাশ উপলব্ধি করিয়া সত্যতই ঐরূপ নিষ্কারণে ভালোবাসিয়া কৃতার্থ হইবে। ঠাকুরের নিকটে নরেন্দ্রের আগমনের কিছুকাল পরে স্বামী প্রেমানন্দ দক্ষিণেশ্বরে প্রথম উপস্থিত হইয়াছিলেন। নরেন্দ্রনাথ ইতঃপূর্বে সপ্তাহ বা কিঞ্চিত অধিককাল দক্ষিণেশ্বরে আসিতে না পারায় ঠাকুর তাহার জন্য কিরূপ উৎকণ্ঠিত চিত্তে তখন অবস্থান করিতেছিলেন তদ্দর্শনে তিনি মোহিত হইয়া ওই বিষয়ে অনেকবার কীর্তন করিয়াছেন। তিনি বলেন, স্বামী ব্রহ্মানন্দের সহিত হাটখোলার ঘাটে নৌকায় উঠিতে যাইয়া ওই দিন রামদয়াল বাবুকে তথায় দেখিতে পাইলাম। তিনিও দক্ষিণেশ্বরে যাইতেছেন জানিয়া আমরা একত্রে এক নৌকায় উঠিলাম এবং প্রায় সন্ধ্যার সময় রানী রাসমণির কালীবাটিতে পৌঁছেছিলাম। ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটার সিঁড়ি উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছে দেখিতে পাইলাম। ইতঃপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্য সংজ্ঞা হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এজন্য ঠাকুরকে এখন ওই রূপে মাতালের ন্যায় টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। ওইরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তাপোশখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসাপূর্বক আমার মুখ ও হস্তপদাদির লক্ষণ পরীক্ষীয় প্রবৃত্ত হইলেন। কনুই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। ওইরূপে কি বুঝিলেন তাহা তিনিই জানেন। ইহার পরে রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেনের শারীরিক কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। ধর্ম বিষয়ক নানা কথাবার্তায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকে উঠানের উত্তরে যে শয়ন বারান্দা আছে তথায় শয়ন করলাম। ঠাকুর ও স্বামী ব্রহ্মানন্দের জন্য ঘরের ভিতরেই শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পরে 1 ঘণ্টাকাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিকে শয্যার পার্শ্বে উপস্থিত হইয়া রামদয়াল বাবুকে সম্বোধন করিয়া বলিলে, ওগো ঘুমুলে? আমরা উভয়ে শশব্যস্তে শয্যায় উঠিয়া বসিয়া বলিলাম, আগে না। উহা শুনিয়া ঠাকুর বলিলেন,
দেখো, নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। রামদয়ালবাবু কিছুকাল পূর্ব হইতেই দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছিলেন। সেজন্য ঠাকুরের বালকের ন্যায় স্বভাবের কথা তাহার অবিদিত ছিল না। তিনি ঠাকুরের ওইরূপ বালকের ন্যায় আচরণ দেখিয়া বুঝিতে পারিলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন, এবং রাত্রি পোহাইলেই নরেন্দ্রের সহিত দেখা করিয়া তাহাকে আসিতে বলিবেন ইত্যাদি নানা কথা কহিয়া ঠাকুরকে শান্ত করিতে লাগিলেন। কিন্তু সে রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছু মাত্র প্রশমন হইল না। তাহার ওইরূপ কাতরতা দেখিয়া বিস্মিত হইয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য ইনি এইরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ওইরূপে আমাদিগের অতিবাহিত হইয়াছিল। পরে রজনী প্রভাত হইলে মন্দিরে যাইয়া জগদম্বাকে দর্শন করিয়া ঠাকুরের চরণে প্রণত হইয়া বিদায় গ্রহণ পূর্বক আমরা কলকাতায় ফিরিয়া আসিয়াছিলাম। 1883 খ্রিস্টাব্দের কোনো সময় শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন নরেন্দ্রনাথ অনেক দিন আসেন নাই বলিয়া ঠাকুর বিশেষ উৎকণ্ঠিত হইয়া রহিয়াছেন। তিনি বলেন, সেদিন ঠাকুরের মন যেন নরেন্দ্রময় হইয়া রহিয়াছে। মুখে নরেন্দ্রের গুণাগুণবাদ ভিন্ন অন্য কোনো কথা নাই। আমাকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, নরেন্দ্র সদ্য সত্যগুণী আমি দেখিয়াছি। সে অখণ্ডের ঘরে 4 জনের একজন এবং সপ্তর্ষির একজন। তাহার কত গুণ, তাহার ইয়ত্তা হয় না। বলিতে বলিতে ঠাকুর নরেন্দ্রনাথকে দেখিবার জন্য এককালে অস্থির হইয়া উঠিলেন এবং পুত্র বিরহে মাতা যেরূপ কাতরা হন সেইরূপ অজস্র অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। এই ঘটনার কিছুকাল পরে অন্য এক দিবসে ঠাকুর নরেন্দ্রের সহিত আমাকে পরিচয় করিয়া দিয়াছিলেন। ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া শ্রীযুক্ত নরেন্দ্র যে দেব দুর্লভ প্রেমের অধিকারী হইয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। উহাতে অবিচলিত থাকিয়া তিনি যে যথার্থ সত্য লাভের আশায় ঠাকুরকে পরীক্ষা করিয়া লইতে অগ্রসর হইয়াছিলেন ইহাতে বুঝিতে পারা যায় সত্যানুরাগ তাহার ভিতরে কত দূর প্রবল ছিল। নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর অনেক সময় তাহাকে দেখিবা মাত্র ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। ওইরূপ সময় তাহার গান অর্থাৎ ভজন শুনিবার ইচ্ছা হইত এবং নরেন্দ্রের সুমধুর কণ্ঠ শুনিবা মাত্র পুনরায় সমাধিস্থ হইয়া পড়িতেন। সর্বশেষে নরেন্দ্রের মুখ হইতে "জো কুছ হ্যায় সো তু হি হ্যায়" সঙ্গীতটি না শুনিলে তাহার পূর্ণ পরিতৃপ্তি হইত না। ঠাকুর নরেন্দ্রনাথকে এক দিবস অদ্বৈত বিজ্ঞানের জীব ও ব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলিয়াছিলেন। নরেন্দ্র ওই সকল কথা মনোনিবেশপূর্বক শ্রবণ করিয়াও হৃদয়ঙ্গম করিতে পারিলেন না এবং ঠাকুরের কথা সমাপ্ত হইলে হাজরা মহাশয়ের নিকটে উপবিষ্ট হইয়া তামাকও সেবন করিতে করিতে পুনরায় ওই সকল কথার আলোচনাপূর্বক বলিতে লাগিলেন। উহা কি কখনো হইতে পারে?
ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর। হাজরা মহাশয়ও নরেন্দ্রনাথের সহিত যোগদান করিয়া ঐরূপ ব্যঙ্গ করায় উভয়ের মধ্যে হাস্যের রোল উঠিল। ঠাকুর তখনও অর্ধবাহ্য দশায় ছিলেন। নরেন্দ্রকে হাসিতে শুনিয়া বালকের ন্যায় পরিধানের কাপড়খানি বগলে লইয়া বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র বলিতেন, ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হইল। স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম, ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই। ওইরূপ দেখিয়াও কিন্তু নীরব রহিলাম। ভাবিলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে, কিন্তু সেই ঘোর সেদিন কিছু মাত্র কমিল না। বাটিতে ফিরিলাম, সেখানেও তাহাই, যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলই তিনি, এইরূপ বোধ হইতে লাগিল। খাইতে বসিলাম, দেখি অন্ন থালা যিনি পরিবেশন করিতেছেন সে সকলই এবং আমি নিজেও তিনি ভিন্ন, অন্য কেহ নহে। দুই একগ্রাস খাইয়াই স্থির হইয়া বসিয়া রহিলাম। সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া পড়িলাম। রাস্তায় চলিয়াছি, গাড়ি আসিতেছে দেখিতেছি, কিন্তু অন্য সময়ের ন্যায় উহা ঘাড়ে আসিয়া পড়িবার ভয়ে সরিবার প্রবৃত্তি হইত না। মনে হইত উহাও যাহা, আমিও তাহা। ওইরূপে কিছুকাল পর্যন্ত ওই বিষম ভাবের ঘোর ও আচ্ছন্নতার হস্ত হইতে পরিত্রাণ পাই নাই। যখন প্রকৃতিস্থ হইলাম তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে। তদবধি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্দিহান হইতে পারি নাই। 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগে বিএ পরীক্ষার ফলাফল জানিতে পরিবার কিছু পূর্বে সহসা একদিন রাত্রি আন্দাজ 10টার সময় নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ হৃদরোগে মৃত্যুমুখে পতিত হইলেন। নরেন্দ্রনাথ অনুসন্ধানে বুঝিতে পারিলেন তাহাদিকে সাংসারিক অবস্থা অতীব শোচনীয় হইয়া দাঁড়াইয়াছে। পিতা কিছু রাখিয়া যাওয়া দূরে থাকুক, আয়ের অপেক্ষা নিত্য অধিক ব্যয় করিয়া কিছু ঋণ করিয়া গিয়াছেন। আত্মীয় বর্গ তাহার পিতার সহায়তায় নিজ নিজ অবস্থার উন্নতি সাধন করিয়া লইয়া এখন সময় বুঝিয়া শত্রুতা সাধনে এবং বসত বাড়ি হইতে পর্যন্ত তাহাদিগকে উচ্ছেদ করিতে কৃত সংকল্প হইলেন। তিনি দেখিলেন 2 দিন পূর্বে যাহারা তাহাকে কোনো বিষয়ে কিছু মাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছে, তাহারাই এখন তাহাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। নরেন্দ্রনাথ বলিতেন, এত দুঃখ কষ্টেও এতদিন আস্তিক্য বুদ্ধির বিলোপ অথবা ঈশ্বর মঙ্গলময় এ কথায় সন্দিহান হই নাই। প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণ মনোপূর্বক তাহার নাম করিতে করিতে শয্যা ত্যাগ করিতাম এবং আশায় বুক বাঁধিয়া উপার্জনের উপায় অন্বেষণে ঘুরিয়া বেড়াইতাম। একদিন ওই রূপে শয্যা ত্যাগ করিতেছি, এমন সময়
পার্শ্বের ঘর হইতে মাতা ভুবনেশ্বর দেবী শুনিতে পাইয়া বলিয়া উঠিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 তো সব করলে। কথাগুলিতে মনে বিষম আঘাতপ্রাপ্ত হইলাম। স্তম্ভিত হইতে ভাবিতে লাগিলাম, ভগবান কি বাস্তবিক আছেন এবং থাকিলেও মানবের সকরুণ প্রার্থনা কি শুনিয়া থাকেন? ভগবান যদি দয়াময় ও মঙ্গলময়, তবে দুর্ভিক্ষের করাল কবলে পতিত হইয়া লাখ লাখ লোক দুটি অন্ন না পাইয়া মরে কেন? ঈশ্বরের প্রতি প্রচণ্ড অভিমানে হৃদয় পূর্ণ হইল। অবসর বুঝিয়া সন্দেহ আসিয়া অন্তর হইতে অধিকার করিল। ওইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং সংশয়ে চিত্ত নিরন্তর দোলায়মান হইয়া শান্তি সুদূর পরাহত হইয়া রহিল, সাংসারিক অভাবেরও হ্রাস হইল না। গ্রীষ্মের পর বর্ষা আসিল। এখনো পূর্বের ন্যায় কর্মের অনুসন্ধানে ঘুরিয়া বেড়াইতেছি। একদিন সমস্ত দিবস উপবাসে ও বৃষ্টিতে ভিজিয়া রাত্রে অবসন্ন পদে এবং ততোধিক অবসন্ন মনে বাটিতে ফিরিতেছি। এমন সময় শরীরে এত ক্লান্তি অনুভব করিলাম যে আর এক পদ অগ্রসর হইতে না পারিয়া পার্শ্বস্থ বাটির রকে জড় পদার্থের ন্যায় পড়িয়া রহিলাম। সহসা উপলব্ধি করিলাম, কোনো এক দৈব শক্তির প্রভাবে একের পর এক অন্য এই রূপে ভিতরের অনেকগুলি পর্দা যেন উত্তোলিত হইল এবং শিবের সংসারে অশিব কেন, ঈশ্বরের কঠোর ন্যায়পরতা ও অপার করুণার সামঞ্জস্য প্রভৃতি যে সকল বিষয় নির্ণয় করিতে না পারিয়া মন এতদিন নানা সন্দেহে আকুল হইয়াছিল, সেই সকল বিষয়ে স্থির মীমাংসা অন্তরে নিবিড়তম প্রদেশে দেখিতে পাইলাম। আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সংসারের প্রশংসা ও নিন্দায় এখন হইতে এককালে উদাসীন হইলাম এবং ইতর সাধারণের ন্যায় অর্থোপার্জন করিয়া পরিবারবর্গের সেবা ও ভোগ সুখে কালযাপন করিবার জন্য আমার জন্ম হয় নাই, এ কথায় দৃঢ় বিশ্বাসী হইয়া পিতামহের ন্যায় সংসার ত্যাগের জন্য গোপনে প্রস্তুত হইতে লাগিলাম। যাইবার দিন স্থির হইলে সংবাদ পাইলাম, ঠাকুর ওই দিন কলকাতার জনৈক ভক্তের বাটিতে আসিতেছেন। ভাবিলাম ভালোই হইল, গুরু দর্শন করিয়া চিরকালের মতো গৃহত্যাগ করিব। ঠাকুরের সহিত সাক্ষাৎ হইবা মাত্র তিনি ধরিয়া বসিলেন, তোকে আজ আমার সহিত দক্ষিণেশ্বরে যাইতে হইবে। অগত্যা তাহার সঙ্গে চলিলাম। গাড়িতে তাহার সহিত বিশেষ কোনো কথা হইল না। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া অন্য সকলের সহিত কিছুক্ষণ তাহার গৃহ মধ্যে উপবিষ্ট রহিয়াছি। এমন সময় ঠাকুরের ভাবাবেশ হইল। দেখিতে দেখিতে তিনি সহসা নিকটে আসিয়া আমাকে সস্নেহে ধারণপূর্বক সজল নয়নে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই, তোমায় হারাই। অন্তরের প্রবল ভাবরাশি এতক্ষণ সযত্নে রুদ্ধ রাখিয়াছিলাম, আর বেগ সংবরণ করিতে পারিলাম না। ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়ন ধারায় প্লাবিত হইতে লাগিল। নিশ্চয় বুঝিলাম ঠাকুর সকল কথা জানিতে পারিয়াছেন। পরে রাত্রে অপর সকলকে সরাইয়া আমাকে নিকটে ডাকিয়া বলিলেন, জানি আমি
তুমি মার কাজের জন্য আসিয়াছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। ইহা বলিয়াই ঠাকুর হৃদয়ের আবেগে রুদ্ধ কণ্ঠে পুনরায় অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। ঠাকুরের নিকটে বিদায় গ্রহণ করিয়া পরদিন বাটিতে ফিরিলাম। সঙ্গে সঙ্গে সংসারের শত চিন্তা আসিয়া অন্তর অধিকার করিল। কিছুকাল পর মনে হইল, ঠাকুরের কথা তো ঈশ্বর শুনেন, তাহাকে অনুরোধ করিয়া ভ্রাতাদিগের খাওয়া পড়ার কষ্ট যাহাতে দূর হয় এরূপ প্রার্থনা করাইয়া লইব। আমার জন্য ওইরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না। দক্ষিণেশ্বরে ছুটিলাম এবং নাছোড় বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলাম। মা ভাইয়েদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন। মাকে মানিস না, সেই জন্যই তোর এত কষ্ট বলি না। আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে পড়িলেন, ওরে, আমি যে কতবার বলেছি, মা, নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শুনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাত্রে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন, তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন। দৃঢ় বিশ্বাস হইল, ঠাকুর যখন ওইরূপ বলিলেন তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হইবে। প্রবল উৎকণ্ঠায় রাত্রির প্রতীক্ষা করিতে লাগিলাম। ক্রমে রাত্রি হইল। এক প্রহর গত হইবার পরে ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যাইতে বলিলেন। যাইতে যাইতে একটা গাঢ় নেশয় সমাচ্ছন্ন হইয়া পড়িলাম। পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতে ও তাহা স্নেহমুখের বাণী শুনিতে পাইব, এইরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলিয়া বিষম একাগ্র ও তন্ময় হইয়া ওই কথাই ভাবিতে লাগিল। মন্দিরে উপস্থিত হইয়া দেখিলাম, সত্য সত্যই মা চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রসবন স্বরূপিণী। ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হইল। বিহল হইয়া বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এরূপ করিয়া দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হইল। জগৎ সংসার নিঃশেষে অন্তর্হিত হইয়া একমাত্র মাই হৃদয়ে পূর্ণ করিয়া রহিলেন। ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন, কিরে, মায়ের নিকটে সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করিয়াছিস তো? তাহার প্রশ্নে চমকিত হইয়া বলিলাম, না মহাশয়, ভুলিয়া গিয়াছি। তাই তো, এখন কি করি? তিনি বলিলেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। পুনরায় মন্দিরে চলিলাম এবং মায়ের সম্মুখে উপস্থিত হইয়া পুনরায় মোহিত হইয়া সকল কথা ভুলিয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করিয়া ফিরিলাম। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন,
কিরে, এবার বলিয়াছিস তো? আবার চমকিত হইয়া বলিলাম, না মহাশয়, মাকে দেখিবা মাত্র কি এক দৈব শক্তি প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলিয়াছি। কি হবে? ঠাকুর বলিলেন, ধুর ছোড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করিতে পারিলি না? পারিস তো আরেকবার গিয়ে ওই কথাগুলো জানিয়া শীঘ্র যা। পুনরায় চলিলাম, কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা আসিয়া হৃদয়ে অধিকার করিল। ভাবিলাম, এ কি তুচ্ছ কথা আমি মাকে বলিতে আসিয়াছি। ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকটে লাউ কুমড়া ভিক্ষা করা, এ যে সেইরূপ নির্বুদ্ধিতা। এমন হীন বুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় পুনঃপুন প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া মনে হইল ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনবার মন্দিরের মায়ের নিকটে আসিয়াও বলা হইল না। অতঃপর তাহাকে ধরিয়া বসিলাম। আপনি নিশ্চিত আমাকে ওই রূপে ভুলাইয়া দিয়াছেন, এখন আপনাকে বলিতে হইবে, আমার মা ভাইদের গ্রাসাচ্ছাদনের অভাব থাকিবে না। তিনি বলিলেন, ওরে, আমি যে কাহারও জন্য ওইরূপ প্রার্থনা কখনো করিতে পারি নাই, আমার মুখ দিয়া যে উহা বাহির হয় না। তোকে বললুম, মায়ের কাছে যাহা চাহিবি তাহাই পাইবি, তুই চাহিতে পারিলি না, তোর অদৃষ্টে সংসার সুখ নাই, তা আমি কি করিব? বলিলাম, তাহা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না। ওই রূপে যখন তাহাকে কিছুতেই ছাড়িলাম না, তখন তিনি বলিলেন, আচ্ছা যা যা, তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। নরেন্দ্রের জীবনে উহা যে একটি বিশেষ ঘটনা, তাহা বলিতে হইবে না। ঈশ্বরের মাতৃভাবের এবং প্রতীক ও প্রতিমা তাহাকে উপাসনা করিবার গূঢ় মর্ম এতদিন তাহার হৃদয়ঙ্গম হয় নাই। মন্দিরের প্রতিষ্ঠিত দেব দেবী মূর্তি সকল তিনি ইতঃপূর্বে অবজ্ঞা ভিন্ন কখনো ভক্তি ভরে দর্শন করিতে পারিতেন না। এখন হইতে ওইরূপ উপাসনার সম্যক রহস্য তাহার হৃদয়ে প্রতিভাসিত হইয়া তাহার আধ্যাত্মিক জীবনে অধিকতর পূর্ণতা ও প্রসারতা আনয়ন করিল। ঠাকুর যোগ দৃষ্টি সহায়ে যে সকল ভক্তের দক্ষিণেশ্বরে আসিবার কথা বহু পূর্বে জানিতে পারিয়াছিলেন, তাহারা সকলেই 1884 খ্রিস্টাব্দ অতীত হইবার পূর্বে তাহার নিকটে আগমন করিয়াছিলেন। পূর্বোক্ত শ্রেণীর ভক্তদিগের মধ্যে অনেকেই আবার 1883 খ্রিস্টাব্দের মধ্যভাগ হইতে 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগের ভিতরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। নরেন্দ্র তখন সাংসারিক অভাব অনটনের সহিত সংগ্রামে ব্যস্ত এবং রাখাল কিছুকালের জন্য শ্রী বৃন্দাবন দর্শনে গমন করিয়াছিলেন। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের মধ্যে বালক ও বৃদ্ধ, সংসারী ও অসংসারী, সাকার ও নিরাকারোপাসক, শাক্ত, বৈষ্ণব অথবা অন্য ধর্ম সম্প্রদায়ভুক্ত অশেষ ভাবের লোক বিদ্যমান ছিল। ওইরূপ প্রভেদ বিদ্যমান থাকিলেও এক বিষয়ে তাহারা সকলে সমভাবাপন্ন ছিল।
প্রত্যেকেই নিজ নিজ মত ও পথের আন্তরিক শ্রদ্ধা সম্পন্ন ও নিষ্ঠাবান থাকিয়া ঈশ্বর লাভের নিমিত্ত অশেষ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত ছিল। ঠাকুরের সঙ্গ গুণে এবং শিক্ষা দীক্ষা প্রভাবে সংকীর্ণতার গণ্ডি সমূহ একে একে অতিক্রম পূর্বক উদার ভাব সম্পন্ন হইবা মাত্র তাহাতেও ওই ভাবের পূর্ণতা দেখিতে পাইয়া তাহারা প্রত্যেকে বিস্মিত ও মুগ্ধ হইত। কলকাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরাম বসু বৈষ্ণব বংশে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন এবং পরম বৈষ্ণব ছিলেন। ঠাকুর ইহাকে দেখিয়াই পূর্ব পরিচিতের ন্যায় সাদরে গ্রহণপূর্বক বলিয়াছিলেন, ইনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাঙ্গ পাঙ্গের অন্যতম এখানকার লোক। ঠাকুরের পূর্ণ দর্শন লাভে বলরামের মন নানা রূপে পরিবর্তিত হইয়া আধ্যাত্মিক রাজ্যে দ্রুত পদে অগ্রসর হইয়াছিল। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ভিতরে ঠাকুর নরেন্দ্রনাথকে কত উচ্চাসন প্রদান করিতেন তাহা বলা যায় না। একসময় ঠাকুর বলিয়াছিলেন, এত সব লোক এখানে আসিল, নরেন্দ্রের মতো একজনও কিন্তু আর আসিল না। দেখাও যাইত ঠাকুরের অদ্ভুত জীবনের অলৌকিক কার্যাবলীর এবং প্রত্যেক কথার যথাযথ মর্ম গ্রহণ ও প্রকাশ করিতে তিনি যত দূর সমর্থ ছিলেন অন্য কেহই তদ্রূপ ছিল না। দৃষ্টান্তস্বরূপ একটি কথার এখানে উল্লেখ করিতেছি। 1884 খ্রিস্টাব্দের কোনো সময় শ্রীযুক্ত নরেন্দ্র দক্ষিণেশ্বরে উপস্থিত হল। নানা সদালাপ এবং মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলিয়াছে। কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠিল এবং ওই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝাইয়া তিনি বলিলেন, 3টি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজা। যেই নাম সেই ঈশ্বর, নাম নামই অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণ করিয়া সর্বজীবে দয়া প্রকাশ করিবে। সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সহসা সমাধিস্থ হইয়া পড়িলেন। কতক্ষণ পরে অর্ধবাহ্য দশায় উপস্থিত হইয়া বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, কীটাণু কীট জীব, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথা সকলে শুনিল বটে, কিন্তু উহার গূঢ় মর্ম কেহই তখন বুঝিতে ও ধারণা করিতে পারিল না। একমাত্র নরেন্দ্রনাথই সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাহিরে আসিয়া বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। শুষ্ক, কঠোর ও নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ সরল ও মধুর আলোকই প্রদর্শন করিলেন। অদ্বৈত জ্ঞান লাভ করিতে হইলে সংসার ও লোকসঙ্গ সর্বতোভাবে বর্জন করিয়া বনে যাইতে হইবে।
এবং ভক্তি ভালোবাসা প্রভৃতি কোমল ভাবসমূহকে হৃদয় হইতে সবলে উৎপাটিত করিয়া চিরকালের মতো দূরে নিক্ষেপ করিতে হইবে। এই কথাই এতকাল শুনিয়া আসিয়াছি। কিন্তু ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়। সংসারে সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। মানব যাহা করিতেছে সে সকলই করুক, তাহাতে ক্ষতি নাই। কেবল প্রাণের সহিত এই কথা সর্বাগ্যে বিশ্বাস ও ধারণা করিলেই হইল। ঈশ্বর জীব ও জগৎরূপে তাহার সম্মুখে প্রকাশিত রহিয়াছেন। জীবনের প্রতি মুহূর্তে সে যাহাদিগের সম্পর্কে আসিতেছে, যাহাদিগকে ভালোবাসিতেছে, যাহাদিগকে শ্রদ্ধা সম্মান অথবা দয়া করিতেছে, তাহারা সকলেই তাহার অংশ তিনি। সংসারের সকল ব্যক্তিকে যদি সে ওইরূপে শিবজ্ঞান করিতে পারে, তাহা হইলে আপনাকে বড় ভাবিয়া তাহাদিগের প্রতি রাগ দেশ দম্ভ অথবা দয়া করিবার তাহার অবসর কোথায়? ওই রূপে শিবজ্ঞানে জীবের সেবা করিতে করিতে চিত্ত শুদ্ধ হইয়া সে স্বল্পকালের মধ্যে আপনাকে চিদানন্দময় ঈশ্বরের অংশ শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলিয়া ধারণা করিতে পারিবে। ঠাকুরের ওই কথায় ভক্তিপথেও বিশেষ আলোক দেখিতে পাওয়া যায়। সর্বভূতে ঈশ্বরকে যতদিন না দেখিতে পাওয়া যায়, ততদিন যথার্থ ভক্তি বা পরাভক্তি লাভ সাধকের পক্ষে সুদূর পরাহত থাকে। শিব বা নারায়ণ জ্ঞানে জীবের সেবা করিলে ঈশ্বরকে সকলের ভিতর দর্শন পূর্বক যথার্থ ভক্তি লাভে ভক্ত সাধক স্বল্পকালেই কৃতার্থ হইবে, এ কথা বলা বাহুল্য। কর্ম রাজ্যক অবলম্বনে যে সকল সাধক অগ্রসর হইতেছে, তাহারাও ওই কথায় বিশেষ আলোক পাইবে। যাহা হইউক, ভগবান যদি কখনো দিন দেন তো আজি যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব। পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। লোকোত্তর ঠাকুর জ্ঞান প্রেম যোগ ও কর্ম সম্বন্ধে অদৃষ্টপূর্ব আলোক প্রতিনিয়ত আনয়নপূর্বক মানবের জীবনপথ সমুজ্জ্বল করিতেন। মনস্বী নরেন্দ্রনাথই কেবল ওই সকল দেব বাণী যথাসাধ্য হৃদয়ঙ্গম করিয়া সময় সময় প্রকাশপূর্বক সকলকে স্তম্ভিত করিতেন। 1884 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর শনিবার শ্রীরামকৃষ্ণ শোভাবাজারে ভক্তপ্রবর শ্রীধর সেনের গৃহে পদার্পণ করিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 29 থেকে 30 বৎসর হইবে। ঠাকুরের আগমনে অধরের আনন্দের সীমা নাই। অধর তাহার কয়েকটি ডেপুটি ম্যাজিস্ট্রেট বন্ধুকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ইহাদের মধ্যে সুপ্রসিদ্ধ সাহিত্যিক শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। ইনিও ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরের সঙ্গে ইহার পরিচয় করিয়া দিলে উভয়ের মধ্যে নানাভাবে কথা হইতে লাগিল।
ঠাকুর বঙ্কিমচন্দ্রকে অনেক সদুপদেশ প্রদান করিয়া অবশেষে কর্মযোগের মর্মার্থক বিশ্লেষণপূর্বক বলিলেন, সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীব জন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টো কোনো উপকার চায় না, এইরূপভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ। তাই বলছি, যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। বাপ মায়ের ভিতর যে স্নেহ দেখো, সে তারই স্নেহ জীবের রক্ষার জন্যেই দিয়েছেন। দয়ালুর ভিতর যে দয়া দেখো, সে তাঁরই দয়া, নিঃসহায়ের জীবের রক্ষা করার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তাঁর কাজ করবেন, তাঁর কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি? তাঁর শরণাগত হওয়া এবং তাঁকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করা। আরও কিছুকাল এই প্রকার ধর্ম প্রসঙ্গের পর বঙ্কিমচন্দ্র বিদায় গ্রহণ করিলেন। কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে বঙ্কিমের সানকি ভাঙার বাসায় পাঠাইয়াছিলেন। তাহাদের সহিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয়। ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন, কিন্তু কার্যগতিকে আর আসা হয় নাই। অতঃপর 27 ডিসেম্বর শনিবার ঠাকুর পঞ্চবটি মূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতকাংশ পাঠ শুনিয়াছিলেন এবং গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয়ে অনেক কথা বলিয়াছিলেন। নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুরের সঙ্গলাভ করিয়া যখন খুব জমজমাট চলিয়াছে, সেই সময়ই পণ্ডিত শশধরের হিন্দু ধর্মের ব্যাখ্যা করিতে কলকাতা আগমন হয়। সর্বত্র তখন এক আলোচনা, শশধর পণ্ডিতের ধর্ম ব্যাখ্যা। ঠাকুরও পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তগণের নিকট প্রকাশ করেন। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রা উপলক্ষে ঠাকুর যেদিন ঠনঠনিয়ায় শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে নিমন্ত্রণ রক্ষায় গমন করেন, সেই দিন সেখান হইতে তিনি কলেজ স্ট্রিটস্থ বাসভবনে অপরাহ্নে পণ্ডিত শশধরকে দেখিতে যান। ইহার কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরানগরের এক স্থলে ধর্ম সম্বন্ধিনী বক্তৃতা করিতে আসিয়া সেখান হইতে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করেন। পণ্ডিত শশধরকে দেখিতে দেখিতে ঠাকুরের অর্ধবাহ্য দশার মতো অবস্থা হইল এবং পণ্ডিতকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো তুমি পণ্ডিত, তুমি কিছু বলো। শশধর,
মহাশয়, দর্শন শাস্ত্র পড়িয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, তাই আপনার নিকটে আসিয়াছি ভক্তিরস পাইব বলিয়া। অতএব আমি শুনি, আপনি কিছু বলুন।